হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই এতক্ষণ থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আমি কি নিয়ে কথা বলবো। আহ, ঠিক ধরছেন, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কথা বলবো। আর অ্যান্ড্রয়েড স্টুডিওর আমি সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড্রয়েড স্টুডিওর উপর। তো আমি আপনাদেরকে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করতে হয় সেটা দেখাচ্ছি না, কিংবা কিভাবে ইনস্টল দিতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, এগুলো একদম আমার কাছে কমন জিনিস মনে হয়েছে, তাই আমি এটা স্কিপ করলাম। আপনারা দেখে আপনারা ইনস্টল করতে পারবেন ইজিলি ডাউনলোড করে। আপনারা ব্রাউজারে গিয়ে যদি আপনারা সার্চ দেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড দিলে বা গুগলে গিয়ে, এই যে আমি দেখাচ্ছি একটু, এখানে এভাবে গিয়ে যদি আপনি লিখেন, এখানে যদি লিখেন NDROIDSTUDIO ডাউনলোড, এই যে আসি গেছে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। যদি লিখে ডাউন, এখানে যদি ক্লিক করেন, এই যে এই লিঙ্কটা স্টুডিও ডাউনলোড, এখানে যদি ক্লিক করেন আপনি এখান থেকে পাবেন, ডাউনলোড লিঙ্ক পাবেন। এখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। আর আমি ওদিকে যাচ্ছি না, কারণ এটা আমি মনে করতেছি সবাই পারবে। সো যদি কেউ না পেরে থাকে, ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল ভিডিও আছে, ওটা দেখে আপনারা ইনস্টল দিয়ে দিবেন। তো আর আমি আর বেশি কিছু যাচ্ছি না। আপনারা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা খুলবেন বা ইন্টারফেসটা কি দেখবেন, এইভাবে দেখবেন। এদিকে আপনার যে প্রজেক্ট গুলো বা আপনি যে অ্যাপস গুলো বানাচ্ছেন সেগুলো দেখবেন। আর এই পাশে দেখবেন হচ্ছে যে আপনার একটা ইন্টারফেস দিবে আর কি, এখানে কিভাবে ওপেন করবেন, কি করবেন না করবেন এগুলো। তো আমি ডাইরেক্ট কাজের মধ্যে ঢুকে যাচ্ছি। লেটস গো। আমাদের আজকে প্রথম টিউটোরিয়ালের প্রথম অ্যাপস বানাবো আমরা। প্রথম যে অ্যাপসটা বানাবো সেটা হ্যালো ওয়ার্ল্ড। সবাই হ্যালো ওয়ার্ল্ড দেয়, আমি দিব হ্যালো বাংলাদেশ। সো আমাদের হ্যালো বাংলাদেশ অ্যাপসটা তৈরি করার জন্য শুরু করা যাক। তাহলে প্রথম যদি যাই, তাহলে কি করতে হবে, আমাদের স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্টে যদি ক্লিক করতে হবে আমাদেরকে। সর্বপ্রথম কোথায়, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে দেখবেন ফোন আসছে, অনেক কিছু আছে, এগুলো দিয়ে দেখার দরকার নেই। আপনার ফোনেরটা দিয়ে, যেহেতু আমরা অ্যাপসে বানাবো, তাহলে ফোনে যাব আর এমটি অ্যাক্টিভিটিটাকে ক্লিক করব। এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট দেওয়ার পরে এখানে একটা জিনিস আসলো। প্রথমে হচ্ছে যে নামটা, মানে আপনি যে অ্যাপসটা বানাবেন সেটার আপনি নিজে একটা কি দিতে পারেন, নাম দিতে পারেন। আমরা দিলাম মাই ফার্স্ট অ্যাপ, মাই ফার্স্ট অ্যাপস, মাই ফার্স্ট অ্যাপস। এরপরে যে বাকি যেগুলো আছে যেরকম আছে সেরকম থাকতে পারে। চাইলে আপনি এখান থেকে যে প্রজেক্টের লোকেশনটা আছে, লোকেশনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আর আমি আমার মতো আগে যেখানে আছে সেখানে রাখবো। আপনি চাইলে এখান থেকে প্রজেক্টের লোকেশনটা চেঞ্জ করতে পারেন। আমি জাভা দিয়ে করতেছি, সো ঠিক আছে, আমি জাভা দিয়ে দিলাম। তারপরে অ্যান্ড্রয়েড এপিআই দিলাম। হচ্ছে যে আপনার এপিআইটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনারা অবশ্যই একটু ঘাটাঘাটি করলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের এপিআই আছে, কিটক্যাট, ললিপপ, ম্যাশমেলো, কিউ, এই যে এটা সাম্প্রতিক আসলো। তো আমি অ্যান্ড্রয়েড এপিআই 19 রাখলাম। এখানে কিছু কিছু অ্যাপস এর ক্ষেত্রে আপনার এপিআইটা বাড়াইতে হবে। এপিআইটা যত কম হয় তত ভালো হয়, কারণ এপিআই যদি কম হয় তাহলে বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস আপনার নিতে পারে। এই যে দেখেন, এখানে কিন্তু 95% ডিভাইস সাপোর্ট করবে এখন, মানে 95.3% ডিভাইস সাপোর্ট করে বর্তমান যে অ্যাপস গুলো, যে মোবাইল গুলো আমাদের মার্কেটে আছে আর কি, এখান থেকে। তো আমি এটা দিলাম। এরপরে ফিনিশ দেওয়ার পরে আমাদের নতুন একটা ইন্টারফেস আসবে। ফিনিশ, হ্যাঁ ফিনিশ দিলাম। হ্যাঁ, এটা চালু হলো। একটু সময় লাগবে। আর অ্যান্ড্রয়েড স্টুডিও যারা শিখতে আসবেন তাদেরকে আর একটা কথা পাশাপাশি বলে দিই, আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসটা একটু হাই কনফিগারেশন না হলেও মোটামুটি কনফিগারেশন হওয়া চাই। মিনিমাম 4 GB র্যাম। আর মানে র্যামটা যাতে একটু বেশি হয়, আর প্রসেসর কনফিগারেশন যদি একটু বেটার হয় তাহলে তার ভালো হয়। কোর i5 7 জেনারেশন এর দিকে হলে তো একটু বেটার হয়, তাহলে আপনি স্পিডটা ভালো পাবেন। তো এরকম একটা ইন্টারফেস আসে। সর্বপ্রথম এই যে এখানে একটা নোটিফিকেশন দেয়, এই নোটিফিকেশনটা আপনি কিন্তু কেটে দিতে পারেন, এটা কোনো দরকার নাই। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে একটু দেখেন সময় লাগতেছে। এই যে নিচে একটা প্রগ্রেস বার দেখাচ্ছে, এটা প্রগ্রেস হবে। প্রগ্রেস হলে এখানে একটা নতুন ইন্টারফেস তৈরি হবে।
এটা আমাদের প্রথম টিউটোরিয়াল বা ফার্স্ট টিউটোরিয়াল, সেজন্য এটাতে একটু সময় বেশি লাগতেছে। পরবর্তীতে যেগুলো করব এগুলো একটু সময় কমে যাবে, তাহলে আমরা এটাকে একটু বিপ্লে দিতে হবে আর কি, সেজন্য একটু সময় দিচ্ছি বেশি। সো একটু ধৈর্য সহকারে দেখবেন। আর খোলার পরে এখানে দুইটা জিনিস, একটা জিনিস দেখবেন হচ্ছে যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইল। এক্সএমএল বলতে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে শুধু ডিজাইনিং এর কাজ করা হয়। আর এখানে যেটা আছে সেখানে এটা হচ্ছে যে জাস্ট আপনার প্রোগ্রামিং এর জন্য যে জাভা কোড গুলো করতে হয় সেগুলো এখানে করতে হয়। আচ্ছা, এদিকে যে আরেকটা ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা আপনাকে একটু বলে দিই হালকার উপর। এটা আপনাদের এরকমও থাকতে পারে। প্রথমে আপনি অ্যাপসে গেলেন, অ্যাপসে যাওয়ার পরে যদি জাভাতে যান, জাভাতে যাওয়ার পরে এই যে এখানে জাভা যে ফাইলটা যদি আপনি এখান থেকে কেটে দেন সেটা এখান থেকে আপনি পাবেন। এই যে এখানে আছে, আপনি যদি মনে করেন এখান থেকে কোনো কারণে কেটে গেল বা কেটে দিলেন, আপনি এই জায়গায় যদি ক্লিক করেন এই যে জিনিসটা আবার এখানে চলে আসবে। এটা হলো হচ্ছে আপনার জাভার যে ফাইলটা আছে, যে ফাইলটা সেই ফাইলটা এখানে। আর এখানে নিচে আরেকটা ফোল্ডার দেখতেছেন RES, এই RES রিসোর্স ফাইলটা। এখানে রিসোর্সের জিনিসগুলো থাকে, বিশেষ করে এখানে ড্রবেলের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ছবি, ইমেজ, আইকন, বিভিন্ন ধরনের জিনিস রাখা যায়। আর এখানে যে লেআউট গুলো আছে, এখানে লেআউট গুলো এখানে দেখা যায়। এই যে এখান থেকে যদি আপনি এটা কেটে দেন, এই যে অ্যাক্টিভিটি মেইন লেআউট যেটা আছে সেটা এখানে আছে। আর ম্যানিফেস্ট বা এখানে অনেক কিছু আছে জিনিসগুলো, এই যে ম্যানিফেস্ট, এইসব জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব প্রথম দিন, সেজন্য একটু বেশি গভীরে যাচ্ছি না। যেগুলো না বললেন না সেগুলো বলে দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের তাহলে কাজ করা শুরু হয়ে যাক। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এদিকে প্রিভিউটা হচ্ছে যে এদিকে থাকে। আমাদের এখানে কি কাজ করতেছি না করতেছি এই প্রিভিউতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, একটা যদি অ্যাপস এরকম থাকে তাহলে এটার একটা হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা কি বিল্ডিং থাকে। তো আমরা এটা কি করব, পরিবর্তন করার জন্য আগে প্রথম কাজ করব সেটা হচ্ছে যে এখানকার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করতে চাই, কারণ এখানে সাদার উপর লেখাটা খুব একটা দেখা যাচ্ছে না। আমরা অন্য কোনো কালার দিতে চাই। তো কালারটা দিব কিভাবে, ব্যাকগ্রাউন্ড ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড যে ক্লিক করার সাথে সাথে প্রথমে ব্যাকগ্রাউন্ড লেখাটা চলে আসছে। এটা যদি আপনি এভাবে ক্লিক করেন তাও হবে। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এখানে কিছু কালার নির্দিষ্ট থাকে, এই যে কালার গুলো চলে আসতেছে এই যে এখানে। তো আপনি চাইলে এখান থেকে কালার গুলো এখান থেকে নিতে পারেন, আপনি চাইলে আবার নিচ থেকে কালার কোডটাও সেট করে দিতে পারেন। এই যে আমি মনে করেন একটা কোড দিলাম, FF হ্যাশ দিতে হয়তো আপনারা তো জানেন, হ্যাশ FF 2523 দিলাম। হ্যাঁ, 23 দিলাম, একটা রেড কালার আসলো, বা 25 দিলাম, বিভিন্ন কালার আসতে পারেন। আপনি এই জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। এই যে বিভিন্ন কালার আছে এখানে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার চাইলে ইচ্ছা করলে আপনি এখান থেকে দিতে পারেন। আমি এই কালারটা দিলাম, এই কালারটা অনেক ভালো লাগে আমার, সেজন্য এই কালারটা দিলাম। দেওয়ার পরে এই যে এখানে একটা লেখা আছে, এখানে কি হ্যালো ওয়ার্ল্ড আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি আমি হ্যালো বাংলাদেশ দিই তাহলে এখানে হ্যালো বাংলাদেশটা চলে আসবে। দেখবেন HELLO হ্যালো, BANGLLADES হ্যালো বাংলাদেশ, হোয়াট এভার দ্যাট। এখানে আপনি যেটাই টেক্সট করেন সেই টেক্সটটা এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনি এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, মানে বড় ছোট করতে পারেন, এই যে এখান থেকে ড্র্যাগ করতে পারেন। আপনি এখানে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন। আর এখানকার টেক্সট গুলোকে আপনি চাইলে বড় করতে পারেন। টেক্সট সাইজ, যে টেক্সট সাইজ চলে আসলো, টেক্সট সাইজ আমি এখানে দিব 25 SP। এখানে টেক্সট স্টাইলটা দিলাম, টেক্সট স্টাইল দিলাম হচ্ছে আপনার বোল্ড। এই যে বোল্ড চলে আসলো এখানে। এখন আমি টেক্সট কালারটা সেট করব, টেক্সট কালার, কারণ এই কালারের সাথে এই কালারটা যাচ্ছে না। তাহলে কালারটা দিব টেক্সট কালার ক্লিক করলাম। টেক্সট কালার ক্লিক করার পরে এখানে দিলাম কি FF22 বা একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে দেখতেছি এটা যাচ্ছে না। আমি এবার কি করলাম, এখানে কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার র্যান্ডমলি সিলেক্ট করলে হয়ে যাবে, এখান থেকে চলে আসবে। এখানে দিলাম, এখানে একটা ব্ল্যাক, একটু গাঢ় ব্ল্যাক দিলাম, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। এই যে একটু গাঢ় ব্ল্যাক হয়ে গেল।
দেখতেছেন যে আপনার সাইজটা আরো বড় করা লাগবে, তাহলে আপনি এখানে মতন সাইজ থেকে বড় করলেন, তাহলে বড় হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। হ্যালো বাংলাদেশ, এটাকে আপনি চাইলে আর একটু বড় করতে পারেন। ওকে, হ্যাঁ, এই যে সুন্দর, এখন আমাদের বাংলাদেশ লেখাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এতটুকু। এখন আমি এটাকে কি করব, এটাকে এখন আমাদের একটা প্রথম অ্যাপসটাকে এমুলেটরে টেস্ট করে দেখবো আসলে এটা কতটুকু হয়েছে না হয়েছে। এমুলেটরে ক্লিক করার জন্য যেখানে একটা প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন একটু সময় নিবে। আর যদি প্রথম ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের এখানে এমুলেটর গুলো তৈরি করা থাকে না। আমার কাছে এখানে র্যান্ডমলি তৈরি করে রাখছিলাম আমি, সেজন্য আছে। আপনি এখান থেকে কি করতে পারেন, তৈরি করে নিতে পারেন। এটা যদি কেউ তৈরি করতে না পারেন, সমস্যা হয়, নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তাহলে এখানে আমি এই এমুলেটর API 28 এটাকে সিলেক্ট করলাম। 28 কে সিলেক্ট করে ইলিয়াস যে 28 যেটা আছে ওটাকে দিলাম। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা প্রগ্রেস দেখতেছেন। এই যে প্রগ্রেসটা যখন হয়ে যাবে তখন দেখবেন কি মানে কাজটা কত স্পিডে হচ্ছে। এগুলো হচ্ছে আপনাদের ডিভাইসের উপর নির্ভর করে। প্রগ্রেসটা হয়ে গেলে এখানে শো করবে, দেখবেন। একটু সময় নিতে হবে। আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ করতে গেলে একটু প্রথম দিক দিয়ে একটু সময় দিয়ে কাজ করতে হয়। আমি যখন শুরু করছিলাম তখন আমি খুবই বিরক্ত হয়ে যাইতাম। মানে এটা একটা মানে কি বলবো, খারাপ দিক আর কি, যে একটু সময় দিয়ে কাজ করতে হয়। তো সমস্যা নাই, এগুলো যখন আপনারা আস্তে আস্তে কাজ করবেন তখন অভ্যস্ত হয়ে যাবেন। আর ডিভাইসটা যদি যার ভালো হয় তার স্পিডটা একটু বেশি হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অ্যাপসটাকে এখানে দেখানোর কথা, দেখা যাক কি হয় না হয়। এই যে এখানে আস্তে আস্তে রিলোড হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো এসে গেল। এই যে আমাদের মাই ফার্স্ট অ্যাপ হ্যালো বাংলাদেশ। এখানে আমি একটা অ্যাপস তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে যে হ্যালো বাংলাদেশ অ্যাপস। তো আমি মনে করি আমার ভিডিওটা যারা দেখতেছেন বা যারা অ্যান্ড্রয়েড শিখার আগ্রহী, তারাও আজকে ফার্স্ট একটা অ্যাপ বানিয়ে ফেললেন, বা নিজের জন্য একটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস, যে আমি প্রথম অ্যাপসটা বানালাম হ্যালো বাংলাদেশ দিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভিডিও দেখতেছেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো আপনাদের সহযোগিতা অবশ্যই একান্ত কাম্য আমার। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ওকে।